সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? বলো, সাহাবীরা, আমি কান্দি এই জন্যে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আর বেশি দিন বাকি নয়, ইন্তেকালের কিছুদিন আগে এই ঘটনা, আমি যখন ইন্তেকাল হয়ে যাব আমার উম্মতের কি হবে? এবার সাহাবীরা বলে, হুজুর গো, আপনি কাঁদেন না, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন। এবার আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা, আমি তো আমার উম্মতকে ছেড়ে কেমন করে থাকবো? আমার ভাইরাম, এবার সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে ১৫০০ বছর আগে আপনার কোটি কোটি উম্মত পৃথিবীতে আসবে, আমরা তো আপনাকে দেখলাম, তারা তো দেখলো না, তারা কিভাবে আপনাকে দেখবে? তখন সাহাবীরা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা শোনো। وقال النبي صلى الله عليه وسلم من جلس مجلس العلماء فكأنه جلس في حضرتي। আমার সাহাবীরা, আমি জানি আমি যেন আমার উম্মতের পাগল, তোমরা আমার উম্মতের পাগল। তবে একটি কথা শোনো, আমার উম্মতরা যদি আখিরি জমানার দুর্যোগ সময়ের মধ্যে, ওই সময় আমি রাসূল থাকবো না, তারা যদি কোনো আলেম ওলামা কেরামের মজলিসে ওয়াজ মাহফিলে বসে ওয়াজ শুনে তাদের চেহারা দিয়ে তাকাই থাকে, তারা যেন আমি নবীর মজলিসে বসলো, নবীর চেহারা দেখলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, সাহাবীরা বলে, তাইলে ইয়া রাসূলুল্লাহ, আরেকটি কথা বলে কি, আমরা তো আপনার ওয়াজ শুনেছি না, আপনার চেহারার দিকে তাকাই থাকে, আমাদের গুনাহগুলো জোর জোর করে পড়ে যায়। আপনার সেই এতিম উম্মতরা কেমন করে এইভাবে গুনাহ মাফ করবে? কার চেহারার দিকে তাকাইবি? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলে দেন। আল্লাহর রাসূল বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিন ফাকান্নামা নাযারান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সাহাবীরা, ওই সময় আখিরে জমানার দুর্যোগ সময়ের মধ্যে আমি রাসূল যদি না থাকি, তারা কি করবে জানো নি? ওই জমানার আলেমের চেহারার দিকে যদি তারা তাকায়, তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ, তাদের জীবনের সমস্ত। সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার জীবদ্দশায় আপনাকে সালাম দিলাম, তারা আপনাকে কেমন ভাবে সালাম দিবে, কিভাবে আপনাকে পাইবে? আল্লাহর রাসূল এখানে আরেকটা হাদিস পেশ করেছেন। قال النبي صلى الله عليه وسلم سلامك على العالم خير من عبادة ألف سنة। ও আমার সাহাবীরা, আখিরি জমানার দুর্যোগ সময়ের মধ্যে যদি আমার আলেমদেরকে আমার উম্মতেরা সালাম দেয়, মহব্বতে হাতে করে মুসাফা করে সালাম দেয়, কোলাকুলি করে, তারা যেন আমি নবীকে সালাম দিল। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে হাদিসগুলো যখন বলতেছেন, তখন সাহাবারা আরেকটা কথা বললেন। হুজুর, বলে কি? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার হাতে সরাসরি মুসাফা করতে পারতেছি। আজকাল থেকে ১৫০০ বছর আগে, ২০০০ বছর আগে যে উম্মতগুলা পৃথিবীতে আসবে, তারা কার সাথে মুসাফা করবে? তারা তো আপনাকে পাইব। আর ভাইরাম, আল্লাহর হাবিব আর চোখের পানিগুলো রাখতে পারলেন না। এবার ডেকে ডেকে বলে, ও সাহাবীরা, তোমরা শোনো, আখিরি জমানার দুর্যোগ সময়ের মধ্যে রে, আমি রাসূল যদি নাও থাকি, আমার উম্মতেরা কি করবে জানো? ওই যুগের মধ্যে আলেম ওলামা কেরাম থাকবে। আমি সেই হাদিসটি তোমাদের সামনে ঘোষণা করে দিও। কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামুকা আলাল আলিমি খায়রুম মিন ইবাদাতি আলফ সানা। ওই যুগের সময়, ওই সময় যদি আমার উম্মতেরা নাইবে রাসূলকে, আমার ওয়ারিসদারকে, আলেম ওলামাদেরকে সালাম দিবে, তারা যেন ১০০০ বছর সওয়াব করলো, নেকি হয়ে গেলে জুড়ে কোন সুবহানাল্লাহ, জুড়ে কোন সুবহানাল্লাহ। যদি আখিরি জমানের সময় সালাম দেয়, তারা যেন কি করলো? একবার সালাম দিলে ১০০০ বছর সালাম দেওয়ার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আল্লাহ রাসূল উম্মতের কত কান্দারি ছিলেন। ভাইরা আমার, রাসূলের মূল্য কত। রাসূল আমার আপনার সামনে এখন নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিন্তা করেন, বেশি বেশি করে দুরূদ পাঠ করেন, যাতে রাসূলকে স্বপ্নে দেখতে পারেন। ভাইরা আমার, রাসূলের আমার নবীজির জীবনী, আমার রাসূলের মূল্য কত জানেন? বন্ধুগণ, আমার রাসূলের মূল্য সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে আল্লাহ পাক এমন মূল্য করেছেন। কবি বলেছেন, আই ইমামুল আউয়ালিন ওয়া আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। আমার নবী আউয়ালেও নবী ছিল এবং শেষও নবী ছিল, এখনো আছে, শেষও নবী থাকবে। जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफा की। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আরে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহই তো যতটুকু এরিয়া আছে আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের নবীর নবুয়তির ততটুকু এরিয়া আছে। ভাইরা আমার, আপনারা বিশ্বাস করবেন, আমেরিকাতে একটা লাইব্রেরি আছে, বিরাট বড় লাইব্রেরি। এখানে 2 কোটির মতো বই পুস্তক আছে। ভাইরা আমার, ওই বই পুস্তকের মধ্যে লেখা আছে ওখানে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মনীষী পণ্ডিত জ্ঞানীগুণী কে ছিলেন। ওখানে লেখা আছে যে সর্বপ্রথম ফার্স্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মূল্য কতটুকু। ভাইরা আমার, এক ঐতিহাসিক মিস্টার হিট্রিক ইংরেজি দিয়ে আমার নবীদের একটা জীবনী লিখেছেন, বিরাট বড় উঁচা। এখানে লিখেছেন উনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a prominent politician and first president of Islamic Republic of Medina আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঐতিহাসিক মিস্টার হিট্রিক বলেন, আমার রাসূল শুধু নবী ছিলেন না, উনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অপ্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদ ছিলেন এবং মদিনার ফার্স্ট প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কথা উঠেছে সমাজে, মৌলবীরা এখানে আসবে কেন? ভাইরা আমার, রাজনীতি তো মৌলবীরা করেছে, রাজনীতি আল্লাহ রাসূল করেছেন। খলিফা ওমর অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন। যে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসন আমলে উনি বলেছেন যে আমি ওমরের শাসন আমলে যদি একটা কুত্তাও না খাইয়া মরে, কিয়ামতের মাঠে আমি ওমরের আল্লাহর আদালতে আমার বিচার দায়িত্ব হয়ে যাবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে এই ফরিয়াদ। ভাইরা আমার, তাইলে তারা কি রাজনীতিবিদ ছিল আর আমরা কি রাজনীতিবিদ করি? রাজা বাদশাহ, আমাদের অবস্থা কি, আমাদের দেশের অবস্থা কি? আমরা তো ক্ষমতার বড়াই করি, ক্ষমতা কয়দিন থাকে, ক্ষমতা কদিন থাকে। আপনি আজকে ধনী, কালকা গরিব, আজকে 5 তলার উপরে থাকেন, কালকা আল্লাহ পাক বাঙ্গা বাসন দিয়ে আমাদের ঘুরাইতে পারেন। সেই জন্য কবি বলেছেন, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা খেলা রে তুই ফকির সন্ধ্যাবেলা, বাংলে মেলা মিলে না রে, ডুবলে বেলা ওঠে না, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। বাইরাবার একটা ঘটনা মনে পড়ে গেল, স্বামী আর স্ত্রী একসাথে গুনাগোস্ত খাচ্ছে, এমন সময় এক ভিক্ষুক ডাক দিচ্ছে, আজকে 3 দিন যাবৎ কিচ্ছু খানা পিনা খাই না, আমাকে একটু খানা দিবেননি? এবার স্বামী ডাক দিয়ে বলে, ব্যাপার কি? এ ফকির, আর তুমি সময় পাও না? আমরা স্বামী স্ত্রী গোস্ত খাচ্ছি, রুটি খাচ্ছি, এই সময় তুমি ডাক দিচ্ছ? এই বেটা, আর সময় নাই, আর সময় নাই। এই সময় কি করলেন? এই বেটা, আটা আমাদেরকে ডিস্টার্ব করলি, যা যা দূর হ, দূর হ। একথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন, বেদার হয়ে গেলেন। এবার আল্লাহ পাক ডাক দিয়া বলে, রে ধনী, তুই কি কামটা করলি? এবার ভিক্ষুক চলে যায় বেদার হইয়া। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, সূরা ওয়াদ-দুহায়, ওয়াম্মা সাইলা ফালা তানহার, তোমরা কি করো? সওয়ালকারীকে ফিরাই দিও। তোমরা সওয়ালকারী, কেউ যদি তোমার কাছে কিছু চায়, ভিক্ষা চায়, যাই তাকে ফিরাই দিও না, তাহলে আমি আল্লাহ বেদার হয়ে যাই। বাইরে আমার, এবার যখন এই ভিক্ষুক বেদার হয়ে গেল, ওই ধনী লোকটাই কি করলেন?
কোটি কোটি টাকার মালিক ছিল, লাখপতি হয়ে গেল, হাজারপতি হয়ে গেল, সভাপতি হয়ে গেল, নাইপতি হয়ে গেল, এবং সে ভিক্ষুক হয়ে গেল। আর যে ভিক্ষুকটা ছিল এই ভিক্ষুকটা 5 তলার মালিক হইয়া সে বিরাট বড় ধনী হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার যখন ভিক্ষুকে ধনী হয়ে গেল আর ধনী ভিক্ষুক হয়ে গেল, এবার ওই স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী হে, তোমার বাড়িতে ছিলাম, তুমি কত কিছু খাওয়াইছো, সুন্দর সুন্দর শাড়ি গহনা পরাইছো, কিন্তু আজকে তুমি ভিক্ষুক হয়ে গেছো, ফকির তারাইয়া তোমাকে কেউ ভিক্ষা দেয় না, আমি তোমার ঘর সংসার করবো না। এবার স্বামী বলে, আমি যতক্ষণ কামাই রুজি করতে পারি না, হ্যাঁ যাইতে কাছে যাক যা। এই লোকটা, এই মহিলা কি করলেন, আবার নতুন ভিক্ষুক যে ধনী হলেন তার বাড়িতে যাইয়া তার কাছে বিয়ে হয়ে গেল। তার কাছে যখন বিয়ে হয়ে গেল তখন তারা দুজনে সকালবেলা স্বামী স্ত্রী নাস্তা করতেছে বুঝত রুটি দিয়া। এবার ওই ভিক্ষু ধনী লোকে ভিক্ষু হইয়া ডাক দিয়ে বলে, এগমাম কে এই বাড়িতে আছো? আজকে 3 দিন গত হইয়া যায়, আমার কোনো খানা পিনা খাইতে পারি না, পেটের লোকে পিঠ থেকে গেছে, আপনারা কি পারবেন আমাকে কিছু খানা দেওয়ার জন্যে? এবার ওই স্বামী ডাক দিয়া বলে, বিবি গো, এই লোকটা ভিক্ষুক দেখা যায়, যাও তাড়াতাড়ি সমস্ত বস্তুগুলি লইয়া রুটি লইয়া বল বইরা তাকে দিয়ে আসো। এবার স্ত্রী যখন ভিক্ষুক খেয়ে এই খানা দেওয়ার জন্য আসতেছে, তখন ভিক্ষুককে দেখিয়া ওই স্ত্রী চোখের পানি আর রাখতে পারে না। আর ভাইরাম, এবার স্বামী ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, ভিক্ষুককে না দিয়া তুমি চলে আসলা? আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি ভিক্ষুককে ভিক্ষে দিতে পারলাম না। এবার ডাক দিয়ে বলে, কারণ কি? এবার বলে, স্বামী গো, তুমি যখন ভিক্ষা করে যেই স্বামী আমার ধনী ছিল তোমাকে তারাই দিয়েছে, আজকে আমার ওই প্রাণের স্বামী ওই ধনী লোক আজকে ভিক্ষুক হইয়া তোমার দুয়ারে আসছে। এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আজকার ধনী কালকার ফকির, আজকাল ক্ষমতার মসনদে বসছেন, কালকার ক্ষমতা শুয়ে পালাইতে হচ্ছে আবার। এই তো হলো আমাদের আমার ভাইরাম। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিবকে, আমার বন্ধুকে আমি তামাম পৃথিবীর জন্য রহমত করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সমস্ত কিছুর জন্য। ভাইরা আমার, সেই নবী খুদের নামাজ ছাড়ছে, রোজা ছাড়ছে, হজ ছাড়ছে, যাকাত ছাড়ছে, মিথ্যা কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আজও পর্যন্ত সেই মদিনার জমিনে শুয়েছে আমার আপনার জন্য উম্মতি বলে কাঁদছে। আর আমরা সেই রাসূলের উম্মত, রাসূলের সুন্নত নাই, রাসূলের তরিকা নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওযু নাই, গোসল নাই, পাক নাই, পবিত্র নাই। আমরা মন চাই জিন্দেগি করেছি, নাই মিল মোহাব্বত, নাই ভালোবাসা, ভাই বোনের ঝগড়া। এগুলি কোত্থেকে আসছে? কি কারণ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কিয়ামতের 15টি লক্ষণ আছে, তার মধ্যে একটি লক্ষণ হলো ঘন ঘন সমাজে মসজিদ হবে, ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি থাকবে না।